মানুষ ভজনের দ্বারা ভগবান পায়, আর ভগবানের কৃপা হলে মানুষ সৎ সাধু সঙ্গ পায়, যে সাধু সঙ্গে তার দুঃখ দূর হয়। আমাদের মোহ যাচ্ছে না, আমাদের দুঃখ যাচ্ছে না, মানে সে জাতীয় সৎসঙ্গ এখন আমাদের জীবনে কবে হবে জানেন? যেদিন ভগবান শিব চাইবে, যেদিন স্বয়ং গোবিন্দ চাইবে, আপনার প্রতি বিশেষ কৃপা করবে, গোবিন্দ এবং ভগবানেরই কৃপায় সেই দিন আপনি প্রকৃত সাধু সঙ্গ পাবেন, এর আগে পাবেন না। সাধু সঙ্গ ভগবান পাওয়ার থেকে বড়, ভগবান পাওয়াটা বড় নয়, সাধু সঙ্গ পাওয়াটাই বড়। এই কথাই তার দৃষ্টান্ত বা তত্ত্ব তুলে ধরা। আজও আমাদের হয়নি, আপনাদের হয়েছে, আমার হয়নি। সেই জাতীয় সৎসঙ্গ হলে না, লক্ষ হীরার মতো পতিতা ঠাকুর হরিদাসের 3 রাত্রির গায়ের বাতাস লেগে মহন্তি হয়ে যায়। আমরা এত গায়ের বাতাস লাগাচ্ছি, এত কোলাকুলি করছি, এত হরিকথা শুনছি, কই পরিবর্তন কই? পরশপাতর লোহাতে সোয়ালেন, ক ঘন্টা পর শোনা হবে, কদিন পর শোনা হবে? কথা বলছেন না তো, সঙ্গে সঙ্গেই শোনা হবে। তো সাধু সঙ্গ লব মাত্র, চোখের পলক পড়তে যে সময় লাগে তার 11 ভাগের 1 ভাগ সাধু সঙ্গ করলে আপনার সর্বসিদ্ধি হয়ে যাবে। তো হচ্ছে কই? শাস্ত্র বলেছেন, দেখুন, বিবেক জাগাতে হবে। বিবেক জাগে কি করে? বিবেকটা কি এটা জানা একান্ত প্রয়োজন। বিবেক কি? বললেন, ভক্তি, জ্ঞান, বৈরাগ্য ইতি বিবেকেও বদ্ধ নাম। বিবেক আপনার ভিতরে আছে, কিন্তু সেই বিবেক জাগ্রত হবে সেই দিন ভক্তির দ্বারা, জ্ঞানের দ্বারা, বৈরাগ্যের দ্বারা। এই 3টি জিনিসের দ্বারা আপনার ভিতরে বিবেক জেগে উঠবে, বুদ্ধির সুপ্রসন্নতা, সুবুদ্ধি জন্মাবে। যতদিন সুবুদ্ধি বা বিবেক না হচ্ছে, ততদিন ভক্তি শিথিলভাবে আচরণ করে, বহু পাণ্ডিত্য, শাস্ত্র জ্ঞান, শ্লোক মুখস্থ করে, আর বাইরে যতই ত্যাগ বৈরাগ্যের বেশ গৈরিক বসন ধরি না কেন, ততদিন আপনার বিবেক জাগ্রত হবে না। আর বিবেক বা বুদ্ধি জাগ্রত না হলে সব কিছু সারখাপ। আজ আমাদের বিবেকই জাগ্রত নেই। এই মাসব্যাপী হরি কথা, এই যে নিয়ম সেবা, দামোদর ব্রত, এত কুচ্চ সাধনা, এত ত্যাগ, তা আমাদের বিবেক জাগলো তো? বলে বিবেক কি করে জাগবে? 3টি কথা শুনুন, খুব মার্মিক কথা। ভক্তিতে জাগবে, জ্ঞানে জাগবে, বৈরাগ্য জাগবে। এই 3টি না এলে আপনার জীবনে বিবেক জাগবে না। ভক্তিতে বিবেক জাগবে না বিবেক জাগলে ভক্তি জাগবে? কোনটা? ভক্তি দ্বারাই, সাধন ভক্তি আপনি যখন অনুশীলন করবেন তখনই বিবেক বর্ধিত হবে, বিবেক জাগবে। সহজে বিবেক জাগে না। ভক্তি বৃদ্ধি হলে, ভক্তি কাকে বলে? অনন্য মমতা বিষ্ণু। ভগবানের প্রতি যদি এই সংসারের থেকে বেশি মমতা আপনার অর্পিত হয়, বেশি অনুরাগ সৃষ্টি হয়, তার নাম ভক্তি। আর ভক্তি হলে কি করে আপনার বিবেক জেগে ওঠে শুনুন। একটা মেয়ের জীবনীতে দেখেছি, সে আইসক্রিম খেতে ভালোবাসতো। কি খেতে? তাকে অন্ন না দিলেও, খাবার না দিলেও 4টে করে আইসক্রিম থাকে, এবং বাবা মা ওর জন্য আলাদা বাজেট করে রাখতে হতো। 18 বছর মেয়েটার বিয়ে হলো, যখন বিদায় নিচ্ছে কান্নাকাটির মধ্যে ছেলের কানে কানে শ্বশুর বলছে, গুরুজনদের বলছেন, আমার মেয়েটার একটা অভ্যাস আছে, ওকে আপনি যাই দিন আর নাই দিন, শাড়ি কাপড় অলংকার, ওরে আইসক্রিম কিন্তু দিতে হবে। বলেন, আর ভাববেন কি আপনার মেয়ে নিয়েছি, আইসক্রিম পাবে সে। বিয়ের পর শুরু হলো, 4টে করে ভাত না দেন, অন্ন না দেন, আইসক্রিম তাকে পেতেই হবে। 1 বছর পর মেয়েটা গর্ভবতী হলো, 3 মাস গর্ভবতী। এক বৃদ্ধ পরিবারের জ্যেষ্ঠা বৃদ্ধা মা বলছেন, এই মেয়ে, আইসক্রিম তোমার প্রিয়, ছোটবেলা থেকে এক নাগাড়ে 20 বছর 18 বছর খাচ্ছ আমি জানি, কিন্তু পেটে যে এসছে, বেশি আইসক্রিম খেলে কিন্তু ওর ক্ষতি হয়ে যাবে। যেই কথাটা কানে গেল, এতদিন ভাত ছাড়াও 18 বছর আইসক্রিম খেয়েছে, যেই কানে গেল সঙ্গে সঙ্গে আইসক্রিম খাওয়া কমিয়ে দিল, ওর ক্ষতি হবে। এতদিন কমায়নি, আজ কমানো কেন? পেটে যে এসছে না, ওর প্রতি ওর মমতা জন্মে গেছে, ও তো আমারই, ও অসুস্থ হলে তো ক্ষতি আমার, ওর প্রতি মমতা জন্মেছে। তা যেদিন ভগবানের প্রতি আপনার মমতা জন্মাবে, সেই দিন বিবেক জাগবে, এর আগে বিবেক জাগবে না। হই হুল্লোড় করে কোনো লাভ নেই।
গর্বের সন্তানের প্রতি, প্রথম সন্তানের প্রতি মায়ের কতটা মমতা যায়, আর যেই গেল আইসক্রিম বন্ধ। উপদেশ দিলে কাজ হয়? ভালো হও, সৎ হও, কাউকে ব্যথা দিও না, কাম ক্রোধ এসব আনতে নেই, এসব ঝুড়ি ঝুড়ি দেন, কোটি জন্ম দেন, কাজ হবে না। ভগবানের প্রতি ভক্তি আসলেই তো আপনার ভিতরে বিবেক জাগবে। ওই সন্তানের প্রতি মমতার কারণে আইসক্রিম ছেড়ে দিলে। দেয় কিনা মায়েরা? কোনো মাকে যদি বলা হয় গর্ভবতী ক্ষতি হবে, দেবে কিনা? 18 বছরের অভ্যাস ত্যাগ করে দিল। ভক্তি এমন জিনিস, ভক্তি আসলেই স্বাভাবিক সব নিয়ন্ত্রণ হয়ে যায়। আচ্ছা, আইসক্রিম খাওয়া ছেড়ে দিল, সন্তান জন্ম নিল, কিন্তু এতদিনের যে নাড়িতে ঠান্ডার অভ্যাস, ওর সর্দি এবং জ্বরের প্রকোপ জন্ম থেকেই দেখা দিল। জন্ম থেকেই দেখা দিল। দ্বিতীয় যখন সন্তান আসলো, তখন বলল জীবনে কখনো আর আইসক্রিম আমি স্পর্শ করব না। তার মানে ওই আইসক্রিম খাওয়াতে ওর সন্তানের যে সর্দি বা জ্বর লেগে থাকে, তখন তার জ্ঞান হলো যে এটি খেলে পরবর্তী যে সন্তান, আমি যদি এক বিন্দু খাই তাহলে ওর ক্ষতি হবে। তখনই জ্ঞান এলো, আমি আর আইসক্রিম স্পর্শ করব না। তারপর যখন শুনলো আইসক্রিম কোন ফ্যাক্টরিতে হয়, কিভাবে নোংরার মধ্যে হয়, তখন ছিছি করতে লাগলো, মানে বৈরাগ্য এলো। যদি ভক্তি হয়, ভক্তি থেকে জ্ঞান হবে, আর জ্ঞান প্রকৃত হলে তখন বৈরাগ্য আসবে। তখন ভগবত বিরুদ্ধ জিনিসগুলো আপনার ভিতরে যন্ত্রণা দেবে। এই জন্য বিবেক তখনই জাগবে যখন ভগবানের প্রতি আপনার মমতা আসবে। তার আগে ঝুড়ি ঝুড়ি উপদেশ শুনে শাস্ত্র মুখস্থ করে বিবেক আসে না। বিবেকহীন কাজ তো এখন আমরাই বেশি করি। ভাগবতটা দানের জায়গা। এখানে মানুষের মৃত্যু ভয় দূর করবার জন্য দান করতে এসো, মানুষের জ্ঞান বৈরাগ্যে দান করতে এসো। আমরা আসি পকেট ফুটতে। ভাগবত দানের জায়গা, আর আমরা আসি কন্ট্যাক্ট করে, এত টাকা না দিলে তার মুখে ভাগবতে কি হবে? ভাগবত দানের জিনিস, আর এখানে আমি নিতে আসি, আমাকে এত টাকা না দিলে আমি যাব না। তো সেই ভাগবত শুনে কি করবেন? খুব সতর্ক থাকুন। সব জায়গায় সবখানে শোনা যাবে না, যাওয়া যাবে না। সঙ্গই বর্তমানে মানুষের বেশি ক্ষতির কারণ হচ্ছে, শুনে নিন। কারণ আপনি যার সঙ্গ করবেন, আপনার ভিতরে সেই ভাবগুলো সংক্রামিত হবেই হবে। আপনি যে যে স্তরে, যার যে স্তর, তার সঙ্গ করলে আপনার ভিতরে সেই জাতীয় ভাব রোগ জীবাণুর মতো সংক্রামিত হবে। আরে এক বাবাজি মহারাজ বিরক্তি প্রধান গিরিরাজ পরিক্রমা করছে ভোর 4টায়। তিনি বনের মধ্যে, ঝোপঝাড়ের মধ্যে রাধারানীর চরণ চিন্তা করেন, মুখও দেখান না কাউকে। 4টের সময় গিরিরাজ পরিক্রমা করছে, হঠাৎ এই সর্বত্যাগী নিষ্কিঞ্চন শুদ্ধ মহাত্মা হৃদয় এলে, বৃন্দাবনে যদি একটা মন্দির করতে পারতাম, 5 তলা মন্দির হবে, আমি বসে বসে পাঠ করব, অনেকগুলো শিষ্য থাকবে। যেই এই চিন্তা এসেছে, নিজের গালে চড় বসিয়ে দিয়েছে। সারাটা জীবন সব ত্যাগ করে পড়ে রইলাম, এই আশাটা এখন জাগলো কি করে? পেছনে তাকিয়ে দেখেন কলকাতার এক শেঠ, ধনাঢ্য শেঠ, শেঠ মানে যিনি অনেক ধনী, তিনি ওই বাবাজির পিছনে পিছনে পরিক্রমা করছেন, আর মনে মনে বলছেন, এই বাবাজিকে যদি একটা মন্দির তৈরি করে দিয়ে বসানো যেত, শিষ্য বিগ্রহ পূজা করা যেত। 10 হাত দূরে একজন বিষয়ী মনে মনে চিন্তা করছে, আর সামনে 10 হাত দূরে নিষ্কিঞ্চন বাবার মনে ওই ভাব উদয় হয়েছে। উনি সঙ্গে সঙ্গে ওই পথ পরিত্যাগ করে জঙ্গলের পথ দিয়ে চলে গেলেন। এই হলো সঙ্গের প্রভাব। আচ্ছা, অনেকটা জলের পাত্রের উপরে, সেই পাত্র পরিপূর্ণ জল, তার উপরে 1 বিন্দুর সরিষার তেল দিলে কি হয়? সঙ্গে সঙ্গে জলের পুরো স্তরের উপরেও আস্তরণ ফেলে দেয়, দেয় কিনা? এতটা জল পাত্রে আছে, আর 1 বিন্দু তেল দিলেন তো উপরে আস্তরণ পড়ে গেল। বলো অসৎ সঙ্গ বা সংযমী নয়, বিবেকবান নয়, শুদ্ধ নয়, তার সঙ্গ করলে এতদিন যা যা সঞ্চয় করেছেন তার উপরে প্রভাব ফেলবে এই সঙ্গ। বিচার করিয়া মনে, দাদাজি এখানে আছেন, বিচার করে সঙ্গ করুন। হই হুল্লোড় করে দৌড়াবেন না, হিতে বিপরীত হয়ে যাবে। তার মানে আপনারা আবার মনে মনে এই করবেন না, আমাদের সঙ্গ করতে নিষেধ করছো। সঙ্গ করুন, কিন্তু সৎসঙ্গ। সৎসঙ্গ মানে কি? সাধু সঙ্গ মানে কি? একজন সৎসঙ্গের একটু আমরা আবিধানিক সরলত্বটা জেনে নিই।
সৎ মানে পরমাত্মা, সৎ মানে ঈশ্বর। যেদিন সাক্ষাৎ ঈশ্বরের সাথে আপনার সঙ্গ হবে তার নাম হলো সৎসঙ্গ। এটা সহজে হয়, কিন্তু প্রার্থনা করুন, প্রভু ভ্রমিতে ভ্রমিতে এইভাবে ঘুরতে ঘুরতে যেন কোনোদিন তোমার প্রিয় ভক্ত সাধু সঙ্গ পায়, সেই দিনই জীবনে পরম পাওয়াটা আসবে। এই জন্য বিবেক জাগাতে হবে। বিবেক যদি জাগ্রত না হয় তাহলে কিছুই হলো না। সুবুদ্ধি যদি জীবনে না এলো তবে বাহ্যিক আচরণ দ্বারা খুব বেশি এগিয়ে যাওয়া যাবে না। তৃতীয় কারণ ব্যথা দূর করার, খুব অপূর্ব কথা। প্রতিটি কথা আমাদের জানবার জন্য একান্ত প্রয়োজন। জীবনে সংশয় ব্যথা দূর করবার জন্য একান্ত প্রয়োজন। দেখুন, সাধু সঙ্গ করলে ব্যথা দূর হয়। আস্তে, সাধু সঙ্গ করলে ব্যথা দূর হয়, তার প্রকৃষ্ট একটা দৃষ্টান্ত শুনুন। আচ্ছা, ভীষ্মদেব, উনি বাল ও ব্রহ্মচারী, পরম জ্ঞানী। মহাভারতে শ্রীকৃষ্ণের পরে সব থেকে তেজস্বী, জ্ঞানী, তত্ত্বজ্ঞ, নিষ্ঠাবান তপস্বী হলেন ভীষ্মদেব। পিতামহ ভীষ্ম ইচ্ছা মৃত্যু বর তার হাতে। আমাদের মৃত্যু কালের হাতে, আর ভীষ্মের মৃত্যু তার নিজের মুঠোর মধ্যে। 100 জন্ম ভীষ্ম কোনো পাপ করেনি। শুনে রাখুন, 100 জন্ম অতীতে ভীষ্মের কোনো পাপ নেই। সেই ভীষ্মদেব শুয়ে আছেন কিসের উপরে? কুরুক্ষেত্রে সরসজ্জার উপরে। আচ্ছা, আপনার আমার গায়ে একটা কাটা পড়লে যন্ত্রণা কাতর হবে কিনা? তো ভীষ্মদেবের সমস্ত শরীরটা চরণ থেকে মস্তক পর্যন্ত তীর ফলা বা সরসজ্জার উপরে উনি শুয়ে আছেন। ওনার ব্যথাটা কতটা হচ্ছে, ওনার ভিতরে ব্যথাটা কতটা হচ্ছে। তারপরে কম ব্যথা ওনার। দ্রৌপদীর বস্ত্রহরণ দেখলেন, পঞ্চপাণ্ডবদের বনবাস দেখলেন, সামনের মাথায় কুরুদের মৃত্যু দেখলেন, শতভাইয়ের বিধবার চোখের জল দেখলেন। ভীষ্ম এইসব দেখেছেন। উনি মনে মনে সরসজ্জার উপরে মানসিক অসন্তোষ বা ব্যথায় ভুগছেন। এই দেখুন ব্যথা দূর করার উপায়। বিশ্বদেব মনে মনে শুয়ে কি করছেন? মনে মনে তিনি গোবিন্দকে স্মরণ করছেন। প্রভু, একটি নিবেদন তোমার চরণে, তুমি ভক্ত সঙ্গে কৃপা করে একবার আমাকে দেখা দাও। বিশ্বদেব প্রার্থনা করছেন, যার ইচ্ছা মৃত্যু, গোবিন্দকে স্মরণ করছেন। ব্যথা দূর হয় কি করে তার প্রকৃষ্ট দৃষ্টান্ত নিন। বিশ্বদেব সরসজ্জায় শুয়ে নিত্য নিরন্তর গোবিন্দের চিন্তা করছে আর বলছে, ভক্ত সঙ্গে তুমি কৃপা করে আমাকে দেখা দাও। গোবিন্দ হস্তিনাপুর থেকে বিদায় নিবেন। যুধিষ্ঠির মহারাজ হস্তিনাপুরের রাজসিংহাসনে বসেছেন। গোবিন্দের মনে চিন্তা হলো, ভীষ্ম আমাকে স্মরণ করেছে, পিতামহ আমাকে স্মরণ করেছে, তাই হস্তিনাপুর থেকে বিদায়ের আগে তিনি যুধিষ্ঠিরের মনে একটা সংশয় দিয়ে দিলেন। দেখুন কি কৃপা না হলে! বিশ্বদেব স্মরণ করছেন ভগবানকে, আর ভগবান ভক্তকে চাইছেন মনে প্রাণে, তার কৃপা কি হলো? যুধিষ্ঠিরের মনে স্বয়ং ভগবান জনার্দন কেশব তিনি সংশয় দিয়ে দিলেন। এই যুধিষ্ঠির রাতে ঘুমাতো না, পায়চারি করত মধ্যরাত্রে, চোখে জল থাকতো, আর শয্যায় কিছু শয়ন করতে পারতেন না, আর করতে পারতেন না। কৃষ্ণ মধ্যরাত্রে পায়চারি করা যুধিষ্ঠিরকে বলছেন, আপনি এত চিন্তিত কেন? আপনার চিত্ত এত মলিন কেন? আপনার বদন এত বিষণ্ণ কেন? বলুন ধর্মরাজ, আপনি আমায় বলুন। আচ্ছা, এই ভগবানের সামনে থেকেও যুধিষ্ঠিরের মনে অসন্তোষ। তার একটি কারণ ভগবানই তাকে এই অসন্তোষটা হৃদয়ে দিয়ে দিয়েছেন। বলেন, জনার্দন, এত বিধবার অশ্রু, এত চিতার অগ্নি, ধৃতরাষ্ট্রের ক্রন্দন, আর এই এত লাশ, এত কিছুর পরে এই সিংহাসনে, রক্তাক্ত সিংহাসনে আমার মন সন্তুষ্ট না, আমি ঘুমাতে পারি না, আহার করতে পারি না, আপনি আমায় কৃপা করে পথ বল। এই যে ব্যথা জাগলো যুধিষ্ঠিরের চিত্তে, স্বয়ং ভগবান সামনেও কৃষ্ণ পারেন না ব্যথা দূর করতে? ভগবান পারেন কিনা ব্যথা দূর করতে, কিন্তু করলেন কই?
ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গোবিন্দ বলছেন তোমার এই সংশয় ব্যথা দূর হতে পারে এক জায়গায় গেলে। ভগবান বলছেন যুধিষ্ঠিরকে তোমার এই ব্যথা মনোবেদনা দূর হতে পারে, যাও পিতামহ ভীষ্মের কাছে যাও, তার কাছে ধর্ম উপদেশ নিলে তোমার ব্যথা দূর হবে। এগুলো মার করে রাখুন। ওই যে খুব দামি কথার নিচে কি লেগে হেডলাইন করে রাখে না, কি বলে ওকে, আন্ডারলাইন। আমি আবার তো এইসব জানি না কি আন্ডারলাইন করে রাখে। এই কথাটা আন্ডারলাইন করে রাখুন, মানে চিহ্নিত করে রাখুন, কালো দাগ দিয়ে রাখুন যে স্বয়ং গোবিন্দ সামনে থাকতেও গোবিন্দ বলছেন পিতামহের মতো জ্ঞানী তেজস্বী আর কেহ নেই পৃথিবীতে, তার কাছে কি উপদেশ নিলে আপনার সংশয়, আপনার মনের ব্যথা দূর হবে। কি জানলাম পাঠ থেকে? ভগবান ব্যথা দূর করবেন না। ভগবান তো আমার হৃদয়ে আছে আত্মারূপী, কই এত যন্ত্রণা, এত ব্যথা, এত ভয় দূর করছে কই? ভগবানই জানালেন চলো আমিও তোমাদের সাথে যাব। ওই যে মনে মনে শুয়ে ভীষ্ম স্মরণ করছেন ভগবানকে, নিষ্কপটে ভীষ্ম স্মরণ করছেন, তাতে কি করলেন, পঞ্চপাণ্ডবকে আগে দিয়ে ভগবান পিছনে চলেছেন। কারণ কি? আগে কার যাওয়া উচিত? গোবিন্দ বলছেন আমার একটা নিয়ম আছে, সব আমার পেছনে চলে আর আমি ভক্তের পিছনে চলি। যুধিষ্ঠিরের মতো ভক্ত আগে যাচ্ছে, ভগবান পেছনে। যখন বনবাসে যাচ্ছে রামচন্দ্র, না বনগমন যাচ্ছে তারকাকে বধ করবার জন্য, তখন বিশ্বামিত্র আগে, রাম পেছনে। ভগবান রামচন্দ্র জানিয়ে দিলেন গুরুর আগে হাঁটতে যেও না, গুরুর পেছু পেছু আনুগত্য নিয়ে চলো। গুরুর আগে হাঁটা মানে কি? গুরু যারা উপদেশ দেন তার আনুগত্যে চলি না। আমরা তো এখন গুরুদেবের থেকে বেশি বুঝি। প্রভু এইটা আপনার ভুল হচ্ছে না, এটা কি ঠিক হচ্ছে? শিষ্য এমনও গুরুদেবকে বলে বসে। রাম ভগবান বিশ্বামিত্র গুরুকে আগে দিয়ে নিজে পেছনে চলছেন, জগৎকে জানালেন গুরুর আগে চলতে চেও না। বর্তমান সময় এত অন্ধকার, অনেকে গুরুর নামে মামলা ঠুকেও দিচ্ছে শিষ্য। কি দুরবস্থা নেমে গেছে, গুরুদেবের নামে মামলাও ঠকে অনেক শিষ্য। খুব সাবধান, গুরুকরণটা যেন তেন ভাবে করবেন না। এই একটা জায়গায় ভুল হলে মাথায় সর্বাঘাতের মতো ভুল হবে, ওখানে ওঝাগিরি করার আর জায়গা পাবেন না। সৎ গুরু জেনে, তত্ত্ব জেনে দীক্ষা শিক্ষা নিন, তাহলে সব ভুলিয়ে যাবে। অঙ্কের প্রথমে সূত্রে যদি ভুল হয়ে যায়, অঙ্কফল মিলবে না, জীবনের কোনো হিসাব মিলবে না। এই জন্য পরম্পরা ধারায় শুদ্ধ সদ্গুরুর আশ্রয় করতে হবে। সব ভুলিয়ে যাবে, ওইখানে সব পেজ লেগে যাবে। রাম ভগবান চলেছেন এদিকে যুধিষ্ঠিরকে আগে দিয়ে, আর ভগবান কৃষ্ণ নিজে তিনি পেছনে চলেছেন। জগৎকে জানালেন আমার ভক্তের মান্যতা আগে। পঞ্চপাণ্ডব গিয়ে পিতামহ ভীষ্ম সরসজ্জায় শায়িত, তাকে দণ্ডবোধ করলেন। আপনাদের বলবো কি, ভক্তকে শ্রদ্ধা জানাবার জন্য স্বয়ং গোবিন্দ পায়ে হাত দিয়ে ভীষ্মের প্রণাম করলেন। নিজে ভগবান বিশ্বকে প্রণাম করেছেন। বিশ্বের চোখ দিয়ে প্রেমশ্রু গড়িয়ে পড়ছে, প্রভু অন্তরে মানসে তোমায় চেয়েছিলাম, আজ তুমি ভক্ত সঙ্গ করে এসে দেখা দিলে। এই জন্য তো তুমি ভক্ত বৎসল, এই জন্য তুমি কারুণ্য ঘন মূর্তি, তুমি কৃপাময়। ডাকার মতো ডাকলে আজও তুমি আসো। আমি তো পড়ে রয়েছি এই যুদ্ধক্ষেত্রে সরসজ্জার উপরে, ভক্তকে নিয়ে এসেছো। সঙ্গে সঙ্গে তখন বিশ্ব